শুধু অ্যানিমেল নয়, রণবীর কাপুরের এই 8টি সিনেমা বক্স অফিসে রেকর্ড করেছে। এই 8টি সিনেমা রণবীর কাপুরকে এনে দিয়েছে সাফল্য। দেখুন তালিকা। অবশেষে ডিসেম্বর মাসের 1 তারিখে মুক্তি পেল রণবীর কাপুরের অ্যানিমেল। এই সিনেমায় রণবীর কাপুর ভয়ঙ্কর অভিনয় দেখে যে কোনো মানুষ চমকে যাবেন। রণবীর কাপুর আরও একবার প্রমাণ করে দিলেন রক্ত কথা বলে। তিনি যে সত্যিই ঋষি কাপুরের সুযোগ্য সন্তান তা প্রমাণ হয়ে গেল এই সিনেমা থেকে। প্রথম দিনেই প্রায় 61 কোটি টাকা আয় করেছে সিনেমাটি। আগামী দিনে খুব সহজেই 1000 কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক রণবীর কাপুরের আরও কোন কোন ছবি বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করেছিল। সঞ্জু। 2018 সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জু সিনেমাটি বলিউডের তারকা সঞ্জয় দত্তের জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছিল। এই সিনেমায় রণবীর কাপুর এত অসাধারণ অভিনয় করেছিলেন যে সিনেমাটি দেখলে আপনি মাঝে মাঝে ভুলেই যাবেন যে আপনি রণবীর কাপুরকে দেখছেন নাকি সঞ্জয় দত্তকে দেখছেন। সিনেমাটি 342 কোটি টাকা আয় করেছিল বক্স অফিস থেকে। ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। স্ত্রী আলিয়া ভাটের সাথে জুটি বেঁধে এই সিনেমায় অসাধারণ পারফরম্যান্স করেছেন রণবীর কাপুর। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাটি 2022 সালে 9 সেপ্টেম্বর মুক্তি পায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটি বক্স অফিসে প্রায় 268 কোটি টাকা আয় করেছিল। ইয়ে জাবানি হ্যায় দিবানি। দীপিকা পাদুকোনের বিপরীতে রণবীর কাপুরের ইয়ে জাবানি হ্যায় দিবানি সিনেমাটি মানুষকে মুগ্ধ করে দিয়েছিল বারবার। ব্রেকআপ হয়ে যাবার পরেও এই সিনেমায় রণবীর এবং দীপিকার যে কেমিস্ট্রি চোখে পড়ে তা সত্যিই প্রশংসার যোগ্য। 2013 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি 188 কোটি টাকা আয় করেছিল বক্স অফিসে। তু ঝুটি ম্যায় মাকার। চলতি বছর 8ই মার্চ তু ঝুটি ম্যায় মাক্কার সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সিনেমায় রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাবাডিয়া। বেশ অন্য স্বাদের গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল 147 কোটি টাকা। এ দিল হ্যায় মুশকিল। বয়সে প্রায় 2 গুণ বড় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের সঙ্গে রণবীর কাপুরের অসাধারণ কেমিস্ট্রি চোখে পড়ে এ দিল হ্যায় মুশকিল সিনেমায়। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রণবীর এবং ঐশ্বর্য ছাড়াও অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। সিনেমাটি 113 কোটি টাকা আয় করেছিল। বরফি। 2012 সালে মুক্তিপ্রাপ্ত বরফি সিনেমায় শুধু রণবীর কাপুর নয়, প্রিয়াঙ্কা চোপড়াও অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। পার্শ্ব চরিত্রে যথাযথ নিজেকে মেলে ধরেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। সিনেমাটি 112 কোটি টাকা আয় করেছিল বক্স অফিস থেকে। রণবীরের ক্যারিয়ারের অন্যতম দুর্দান্ত সিনেমা হলো এটি। রাজনীতি। 2010 সালে মুক্তিপ্রাপ্ত রাজনীতি সিনেমায় প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। প্রকাশ ঝা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেই অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপাল সহ আরও বহু তারকা। সিনেমাটি বক্স অফিস থেকে প্রায় 93 কোটি টাকা আয় করে। তামাশা। ইমতিয়াজ আলী পরিচিত 2015 সালে মুক্তিপ্রাপ্ত তামাশা সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রাক্তন বান্ধবী দীপিকা পাদুকোন। একবারে অন্য ধাঁচের এই সিনেমাটি বক্স অফিস থেকে 67 কোটি টাকা আয় করেছিল। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।